আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.3.1 অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ে 34 থেকে 36 পৃষ্ঠা এটা রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 3 লেসন 3.3.1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, পেজ নাম্বার 34, 35 অ্যান্ড 36। তো যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারো। 3.3.1 Let's read the following note to find out how power is associated with language. ভাষার সাথে ক্ষমতা কিভাবে সম্পৃক্ত তা জানার জন্য নিচের নোটটি পড়ো। ঠিক আছে, তো দেখো আমরা নোটটি দেখি। নোট: We all use language to express our thoughts and ideas to others. আমরা সকলেই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা মানে থটস, আইডিয়াস মানে কি আমাদের যে ধারণাগুলো সেগুলো অন্যদের কাছে প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি। But if you notice carefully, you can realize how words and sentences in conversation reflect one's position and authority over others. তুমি যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তবে বুঝতে পারবে কথোপকথনের শব্দ এবং বাক্যগুলো কিভাবে অন্যের উপর একজনের অবস্থান এবং অথরিটি মানে কি কর্তৃত্ব প্রতিফলিত করে। অলসো এছাড়াও their tone of communication will indicate to you that they are more respected than others. তাছাড়াও তাদের যোগাযোগের স্বর হচ্ছে তোমাকে নির্দেশ করবে যে তারা হচ্ছে অন্যদের তুলনায় বেশি সম্মানিত। You cannot use the words and sentences the way they use while talking to you. তোমার সাথে কথা বলার সময় তারা যেভাবে তাদের এই শব্দ বাক্য ব্যবহার করে তুমি তা ব্যবহার করতে পারবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার বাবা মা তোমাকে বলতে পারে, ইটস টাইম টু স্টাডি, গো টু দ্য টেবিল, এখন পড়ার সময় টেবিলে যাও। ইমেজিন, ভাবো, ক্যান ইউ ইউজ দ্য সেম টোন অ্যান্ড ওয়ার্ডস অর সেন্টেন্সেস টু আস্ক দেম, ইটস ওয়ার্ক টাইম, স্টার্ট ওয়ার্কিং। কী বলা আছে এখানে যে কল্পনা করো যে ভাবো তুমি যদি একই টোন বা একই শব্দ বা বাক্য ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে এটি কাজের সময়, কাজ শুরু করো। সার্টেনলি ইউ উইল নট টু টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে, অবশ্যই তুমি তোমার বাবা মার সাথে এইভাবে কথা বলবে না। সো ওয়ার্ডস, সেন্টেন্সেস অ্যান্ড টোন অফ কমিউনিকেশন টেল আস অ্যাবাউট দ্য পজিশনস অফ দ্য পিপল ইন দ্য কনভারসেশন। তাই শব্দ, বাক্য এবং যোগাযোগের সুর আমাদের কথোপকথনে মানুষের অবস্থান সম্পর্কে তুলে ধরে। দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথরিটি ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকে হচ্ছে বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা হচ্ছে আমাদের যে পরিচয়ের যে শক্তি সেটা। Can you think of someone with whom you have to talk frequently, though you cannot use the words and sentences the way he or she uses when he or she talks to you because he or she holds instrumental power? কি বলা আছে কথাটা বুঝো যে তুমি কি এমন একজনের কথা ভাবতে পারো যার সাথে তোমার ঘন ঘন কথা বলতে হয়, যদিও তুমি শব্দ এবং বাক্যগুলো একইভাবে ব্যবহার করতে পারো না যখন তিনি তোমার সাথে কথা বলার সময় ব্যবহার করে, কারণ তার মধ্যে ইনস্ট্রুমেন্টাল শক্তিটা রয়েছে। Can you think, how do you talk to them to show your respect towards him or her, but at the same time you can maintain your position and identity? অর্থাৎ তুমি কীভাবে তাদের সাথে কথা বলবে এবং তাদের প্রতি সম্মান দেখানোর জন্য একই সাথে হচ্ছে তুমি তোমার অবস্থান এবং পরিচয় বজায় রাখতে পারবে। লেটস লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। চলো এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আরও বিস্তারিতভাবে আমরা এখন জেনে নিই। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে কি আমাদের যে পদস্থ যে লোক আছে বা পদস্থ মানুষ আছে তাদের ভাষা আর কি, এটাই বোঝানো হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে। তো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা পদস্থ লোকদের যে শক্তি বা ভাষা, instrumental power refers to a kind of position or power that people hold simply because of who they are. ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে বোঝায় এমন এক ধরনের অবস্থান বা ক্ষমতা যা মানুষ ধারণ করে, তারা কে সেটা বোঝায়। দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অফ অর স্যাটিসফাই এনিওয়ান টু মেনটেন দিস পজিশন। এই অবস্থান বজায় রাখার জন্য তাদের হচ্ছে সবসময় কাউকে বোঝানো বা সন্তুষ্ট করার দরকার পড়ে না।
others respect and listen to them because of the social position they have and the respect they earn. অন্যরা তাদের সামাজিক অবস্থান এবং তারা যে সম্মান অর্জন করেছে তার কারণে তাদেরকে সম্মান করে এবং তাদের কথা শোনে। For example, in our society, teachers, parents, seniors and officials hold instrumental power. উদাহরণস্বরূপ আমাদের সমাজে শিক্ষক, পিতামাতা, সিনিয়র এবং কর্মকর্তারা হচ্ছে যন্ত্র। এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে বা পদস্থ লোকদের বা মানুষদের যে ভাষা বা শক্তি রয়েছে সেটা তারা হোল্ড করে, মানে তারা সেটা অধিকারী হয়। পিপল টেন টু রেসপেক্ট দেম ফর হু দে আর। তারা হচ্ছে তারা কি আসলে সেজন্য হচ্ছে লোকের তাদের সম্মান করে তাদের এই পাওয়ারটার জন্য। And when they communicate with others, their position and authority are reflected in their use of language and tone. তারা যখন অন্যদের সাথে যোগাযোগ করে তখন তাদের অবস্থান এবং কর্তৃত্ব তাদের ভাষা এবং স্বরের ব্যবহার প্রতিফলিত হয়। They have a way of language which they use to maintain their position. তাদের হচ্ছে ভাষার একটি উপায় আছে যা তারা তাদের অবস্থান বজায় রাখতে ব্যবহার করে। Their language has some general features which tell us that they have better positions in a society. তাদের হচ্ছে ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের বলে যে তাদের একটি সমাজে আরো ভালো অবস্থান রয়েছে। Now, let's find out about some of the features of the language used by a person. এখন নিম্নত ছক থেকে একজন ব্যক্তির ব্যবহৃত ভাষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যায়। Who holds a better social position and a person who holds a relatively lower position in society, family or an organization from the following table. যিনি হচ্ছে একটি ভালো সামাজিক অবস্থান এবং একজন ব্যক্তি যিনি সমাজ, পরিবার বা সংস্থায় তুলনামূলকভাবে নিম্ন অবস্থানে আছেন। এই টেবিল থেকে হচ্ছে আমরা এখন সে সম্পর্কে দেখে নিব। বাম পাশের টেবিলে আছে কি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ এ পার্সন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন, অর্থাৎ একজন ব্যক্তির ভাষার বৈশিষ্ট্য যিনি হচ্ছে সমাজে ভালো অবস্থানে আছেন। আর ডান পাশে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পার্সন হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন, অর্থাৎ তুলনামূলকভাবে নিম্ন সামাজিক অবস্থানে থাকা একজন ব্যক্তির ভাষার বৈশিষ্ট্য। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি বলতে পারি যে পদস্থ ব্যক্তি যারা তাদের হচ্ছে ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, তারা হচ্ছে কথোপকথনের বিষয় এবং সুর নিজেরাই নির্ধারণ করে। আর যারা একটু নিম্ন পদস্থ তারা হচ্ছে ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিক অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন, তারা হচ্ছে সাধারণত যে টপিকটা থাকে এবং কথোপকথনের যে টোন থাকে সাধারণ টোন সেটাই তারা হচ্ছে অনুসরণ করে। ঠিক আছে। 2 নাম্বার উচ্চ পদস্থ যারা তারা হচ্ছে ইউজুয়ালি ইউজেস ফর্মাল রেজিস্টার লাইক ফুল সেন্টেন্সেস, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি এক্সেট্রা অ্যান্ড আস ডাইরেক্ট কোয়েশ্চেন্স, অর্থাৎ তারা হচ্ছে সাধারণত পূর্ণ বাক্য, ব্যাকরণ, তারপর হচ্ছে শব্দভাণ্ডার আরও বেশি বেশি করে ইত্যাদির মতো তারা আনুষ্ঠানিক নিবন্ধন ব্যবহার করে এবং সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করে। আর যারা সাধারণ বা নিম্ন পদস্থ কর্মচারী তারা হচ্ছে কি অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কাউন্টার কোয়েশ্চেন্স, তারা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেয় এবং সাধারণত এই যে প্রশ্নগুলোর কোনো পাল্টা প্রশ্ন তারা কিন্তু জিজ্ঞাসা করে না। ঠিক আছে। এগুলো 35 পৃষ্ঠা। 36 পৃষ্ঠা আরও কিছু কাজ আছে, যেমন দেখো 3 নম্বরে কি আছে, যারা বেটার পজিশন হোল্ড করে সমাজে তারা হচ্ছে ইউজেস মডেল ভার্ব সাচ এস শুড, মাস্ট, নিড, কন্ডিশনাল সেন্টেন্সেস টু গিভ অ্যাডভাইস, ডাইরেকশনস, সাজেশনস, ডিমান্ডস অ্যান্ড অর্ডার্স, অর্থাৎ এখানে কথাটা কি বলা আছে যে পরামর্শ, নির্দেশনা, চাহিদা এবং আদেশ দেওয়ার জন্য তারা উচিত, আবশ্যক, প্রয়োজন এবং শর্তযুক্ত বাক্যগুলির মতো মডেল ক্রিয়া ব্যবহার করে থাকে। আর যারা হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশন হোল্ড করে তারা usually responds with short answers such as okay, thank you and sure, thanks এগুলো ব্যবহার করে, অর্থাৎ সাধারণত ঠিক আছে, ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ এর মতো ছোট ছোট উত্তর দিয়ে তারা তাদের উত্তরগুলো দেয়। 4 নম্বরে কি বলা যেতে পারে, যারা সমাজে বেটার পজিশন হোল্ড করে তারা হচ্ছে রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, অন্যরা তাদের প্রথম নাম দ্বারা কিন্তু চিনে থাকে বা তাদের প্রথম নাম দ্বারা বোঝায়। আর যারা হচ্ছে একটু লোয়ার ক্লাসে তারা হচ্ছে ইউজেস দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেসেস, যেমন স্যার বা ম্যাডাম এক্সেট্রা, তারা হচ্ছে তাদের এই সম্মানজনক ওয়ার্ডগুলো তারা ব্যবহার করে, যেমন স্যার, ম্যাডাম এগুলো তারা ডেকে থাকে অন্যদের ডাকার ক্ষেত্রে। 5 নম্বরে কি, যারা একটু বেটার সোশ্যাল পজিশন হোল্ড করে তারা হচ্ছে ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এক্সেট্রা, সাধারণত শব্দ যেমন নিশ্চিতভাবে, নিঃসন্দেহে, স্পষ্টতই এগুলো ব্যবহার করে। আর যারা একটু লোয়ার সোশ্যাল পজিশন মেনটেন করে তারা হচ্ছে ইউজেস হেজিটেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক মেবি, অ্যাজ ফার এস আই নো, আই মিন এক্সেট্রা, অর্থাৎ তারা হচ্ছে দ্বিধাগ্রস্ত শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে, যেমন হয়তো, যতদূর আমি জানি, মানে এক্সেট্রা। এখানে দেখো এটা ইউজুয়ালি হবে না, মেবি এটা ইউজ হবে আগে। ঠিক আছে, বা ইউজেস, এখানে যা দেওয়া আছে বই আমি সেটাই বললাম।
তো এটা দেখলাম। এই পরবর্তীতে রয়েছে 3.3.2, যেখানে কি বলা আছে দেখো, রিড দ্য কনভারসেশন গিভেন বিলো অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ নিচে একটা কথোপকথন আছে, সেটা আমরা পড়বো, এবং তারপর হচ্ছে একটা দুটো কলাম দেওয়া আছে, কলাম এ এর শব্দগুলোর সাথে আমরা কলাম বি এর শব্দগুলো মিল করব। দেন রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড, তারপর হচ্ছে আমরা সেই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব। লেটার, পরবর্তীতে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য মিনিং ইন পেয়ার্স অর গ্রুপস, পরবর্তীতে জোড়ায় বা দলে হচ্ছে আমরা অর্থগুলো জিজ্ঞাসা করব এবং তার উত্তর দেব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 3 লেসন 3.3.1 or অ্যাক্টিভিটি 3.3.1, পেজ নাম্বার 34, 35 অ্যান্ড 36। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।